আজকে আমি লেস অয়েলে বাঙালির ইমোশন কিভাবে লাউ চিংড়ি রান্না করব তার পদ্ধতি দেখাবো। তো লাউটাকে প্রথমে কেটে নিয়েছি, আর তোমরা মশলার উপকরণগুলো দেখছো আদা, রসুন, পেঁয়াজ, গোটা গরম মশলা। আমি রসুনের খোলা কেন ছাড়াইনি? রসুনের খোলা আমাদের ইনসোমেনিয়া থেকে রক্ষা করে, তাছাড়া গ্লুকোজ যে এক্সট্রা আমাদের বডিতে জমে সেটার থেকেও দূর করে। তাই জন্য রসুনের খোলাটা ভালো করে রসুনটাকে ধুয়ে নিলেই হয়। খোলাটা না ছড়ালে খোলাটা উপকারী। আমার কাছে একটুখানি টমেটো ছিল, তোমাদের কাছে বেশি থাকলে তোমরা পরিমাণে বেশিও দিতে পারো। আর লেস অয়েল কুক যেহেতু, আমি কয়টুখানি তেল নিয়েছি দেখো। লাউটা হলো আমাদের জন্য খুব উপকারী, যেটা আমাদের লিভার হেলথকে ঠিক রাখে, প্লাস গ্যাস অম্বল হয় না, সেই জন্য লাউটা খাওয়া খুবই উপকারী। প্লাস লাউ কিন্তু ওয়েট লসেও সাহায্য করে। সেই জন্য লাউটাকে এমনভাবে খেতে হবে যাতে লাউটা টেস্টিও লাগে, প্লাস সেটা লেস অয়েলে হেলদি ওয়েতে খাওয়া হয়। এক গাদাখানিক তেল দিয়ে কিন্তু আমরা করব না। তো কড়াইতে তোমরা দেখেছো আমি কয়টুখানি তেল নিয়েছি, ওইটুখানি তেলেই চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ একটু বেশি পরিমাণে হলুদ দিয়েছি। সাধারণত যেই পরিমাণ হলুদ দিয়ে আমরা চিংড়ি মাছ ভাজি তার থেকে একটু বেশি, যাতে লাউ দেওয়ার পরে আলাদা করে হলুদ না দিতে হয়। এই জন্য আমি তেল গরম থাকাতেই হলুদটা দিয়ে দিচ্ছি। আর ফোড়নের জন্য অল্প একটু পাঁচফোড়ন নিয়ে নিয়েছিলাম। তারপর লাউটাকে ভালো করে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। কড়াইতে একটু হলুদের সাথে ওটাকে মিশিয়ে নিয়ে চিংড়ি মাছে যেইটুখানি হলুদ দিয়েছি ঢেকে রেখে দিলাম। কিছুক্ষণ পর দেখবো লাউ থেকে একটু জল ছাড়ে নিজের দিকে। ওইটা ছাড়া মানে হালকা হালকা লাউটা বয়েল হয়ে গেছে। তো মশলাটা দিলাম। এই সময় আমি আমার পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। তো তোমরা এই সময় দিও। ওই সময় আমি ভিডিওটা করিনি, তো তোমরা তোমাদের পরিমাণ মতো নুন দাও। আমি কিন্তু কোনো মিষ্টি ইউজ করব না রান্নাটাতে, তাহলে কিন্তু সেটা ঠিক হবে না। যাদের সুগার আছে বা ওয়েট লসের জন্য খাচ্ছ তাদের জন্য উপকারী হবে না। আর তাছাড়া লাউ এমনিই কিন্তু মিষ্টি জিনিস, সুতরাং মিষ্টি দিতে লাগে না। এবার আমি ঢেকে রেখে দিলাম। তো দেখবো ওটার মধ্যে দিয়ে অনেকটাই জল বেরিয়েছে। তাছাড়া মশলাটা দেওয়ার পর যেটা লেগে থাকে না গায়ে, একটুখানি জল বুলিয়ে ওটার মধ্যে দিয়ে দিলেও ওটার মধ্যেও একটু জল চলেই আসে লাউয়ের মধ্যে। তো আমরা খালি মাঝে মাঝে একটু খুলে দেখতে হবে যাতে নিচটা না লেগে যায়। তো ওটাকে মাঝে মাঝে আমি একটু নাড়িয়ে দেবো। আর কনসিস্টেন্সিটা দেখছো অনেকটাই বয়েল হয়ে রয়েছে কিন্তু। এবার ঢেকে রেখে দিলাম আমি। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুললাম। ঢাকনাটা খুলে আমি কটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি গোটা লঙ্কা ইউজ করি, কারণ আমার বেবি যেহেতু খায় সেই জন্য রান্নাটা আমাদের একই রান্নাও খায়। তো কাঁচা লঙ্কা ইউজ করি আমি। অলরেডি লেস অয়েলে ইউজ করি, গোটা মশলা ইউজ করি। আমি কোনো বাটা মানে গুঁড়ো মশলা ইউজ করি না, আমি গোটা মশলাটাকেই বেটে নিই। সো এইভাবে রান্নাটা অনেকটা হেলদি হয়ে যায়। আর গোটা মশলা আমাদের ইমিউনিটিও বাড়াতেও অনেক সাহায্য করে। তো তোমরা এইভাবে করে দেখতে পারো, এটা খুবই টেস্টি হয় খেতে। এবার ঢেকে রেখে দিলাম। তারপর দেখো এরকম ধরনের হয়ে যায় আস্তে আস্তে। এবার জলটা যখন অনেক বেরিয়ে যাচ্ছে না, একটু লাউটাকে আমরা শুকনো শুকনো করে নেবো, বারবার নাড়বো, নেড়ে নেড়ে শুকনো করে নেবো। এই কারণে শুকনো করব যেহেতু এটা লেস অয়েলে হয়েছে। তো এটা যখন তুমি পাত্রটা নেবে, তো এটার মধ্যে একটু হালকা জল ছাড়বে। তো সেই কারণে আমি কি করব, এটাকে শুকনো শুকনো করে নেব। এবার একটু মুখের টেস্টের জন্য অনেকে 1 স্পুন বা 2 স্পুন এর ওপর একটু ঘি দিয়ে নিতে পারো। ঘিটা তো হেলদি ফ্যাট, ঘিটা আমাদের কোনো সেরকম ক্ষতি করে না, যেটা আমাদের অতিরিক্ত যে অয়েলটা আমরা ইউজ করি সেই ক্ষতিটা করে। তো আমি তো এখানে ঘি ইউজ করব না। যদি তোমরা কেউ টেস্টের জন্য করতে পারো, লেস অয়েল খাওয়া সবে সবে স্টার্ট করছো তারা করতে পারো। খেতে অসাধারণ হয়। একবার আমার এই পদ্ধতিতে কুইক, খাটনি কমে, টেস্টি করে যদি খেতে চাও তাহলে এইভাবে অবশ্যই খেয়ে দেখো, ভীষণ ভালো টেস্ট হয়। আর তাছাড়া লাউ আমাদের ভীষণ উপকারী। সঙ্গে সঙ্গে বাঙালির ইমোশন কিন্তু লাউ চিংড়ি। বলো বন্ধুরা কেমন হয়েছে? তোমরা একবার নিজেরা ট্রাই করো এই লেস অয়েল খাবার। এটা ওয়েট লস, লিভার হেলথ, হার্ট হেলথ, কোলেস্টেরল যাদের অনেক বেশি তাদের জন্য ভালো, যাদের পেটে অনেক সমস্যা আছে তাদের জন্যও এটা খুব উপকারী। প্লাস লাউ ওয়েট লসের জন্য ভীষণ ভীষণ ভালো। তো তোমরা এইভাবে লাউটা করে খেতে পারো, তাতে তোমাদের ইনার গিল্ট কম হবে যে আমি অনেক তেল খেয়ে ফেলছি বা অনেক কিছু।
আর রান্নাটা করতেও খুব সহজ, খুব ইজিলি আমি করেছি। তো তোমরাও করে দেখো, ভীষণ টেস্ট হয়। করে আমাকে অবশ্যই বলো। এই যে দেখো এখন লাউটা কিন্তু অনেকটা হয়ে এসছে, আর জলটাকে দেখেছো আমি কি পরিমাণে শুকাচ্ছি। জাস্ট ফলো করো। 2 স্পুন তেলেও রান্না করা যায়, 1 স্পুন তেলেও করা যায়, আমরা যদি চেষ্টা করি। ইভেন সেটা টেস্টিও হয়। এটা নাকি যে সেটা টেস্ট হবে না। তোমরা এই লাউ চিংড়ি দিয়ে অনেকটা ভাত, মানে তোমার যে পরিমাণ ভাত খাও সেই পরিমাণ ভাত খেতে পারবে, এতটা টেস্টি হয়। তো বন্ধুরা, খেয়ে দেখো, বানাও, আর অবশ্যই বলো যে কেমন খেতে হয়েছে। আমি কিন্তু কমেন্টের অপেক্ষায় রইলাম।